তোমাদের উপরে যত বিপদ আরোপিত হয় সমস্ত বিপদ তোমাদের দুই হাতের কামাই করা। তোমরা যা কামাই করছো তার রেজাল্ট তোমাদেরকে ভোগ করতে হচ্ছে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে অন্তরিক্ষে যে বিপদ বিপর্যয় সৃষ্টি হয়েছে এ সবটা তোমাদের হাতের কামাই। যে ধরনের কাজ করছো তার রেজাল্ট ভোগ করতেছো। তোমরা আল্লাহরে ধুইয়া খাজা বাবা তালাশ করা শুরু করেছো, আল্লাহকে থুয়া মসজিদ থুয়া খানকামুখী হয়েছ। আছে না এরকম? মসজিদের চাইতে খানকার মর্যাদা বেড়ে গিয়েছে, আল্লাহ রসুলের চাইতে খাজা বাবার মর্যাদা বেড়ে গিয়েছে, ফলে কপাল পুড়েছে। ঠিক কিনা বলে? আজ রাস্তায় রাস্তায় দেওয়ালে দেওয়ালে দেখা যায় বিশ্ব আশেকে রসুল মহাসম্মেলন। তিনি আবার সুফি সম্রাট। সুফিরা বিনয়ী হয়ে থাকে, তিনি সম্রাট হয়েছেন। সম্রাট হয়ে কি মারাত্মক কথা তিনি বলেছেন, আমি এটার নাম নিব না, আমার নাম নেওয়ার দরকার নেই। অসংখ্য টাকা খরচ করে মানুষকে বিভ্রান্ত করার জন্য সব দেওয়ালগুলি দখল করেছে বিশ্ব আশেকে রসুল। রসুলের প্রতি এত ইশক, এত মহব্বত, এই মহব্বতের ঠেলায় তিনি নিজের বাড়ির নাম রাখছে বাবে রহমত। যে বাড়ির মধ্যে পেশাব করে পায়খানা করে নিজেরা বউরা সবাই মিলিয়া, সেইটার নাম বাবে রহমত। নাউজুবিল্লাহ। যেখানে সে বসে সেই জায়গার নাম রাখছে বাবে জান্নাত। নাউজুবিল্লাহ। তারপরে সে বলেছে সে নাকি স্বপ্নে দেখছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবস্ত্র অবস্থায় একটা ময়লার স্তূপের উপরে মরে আছে। এটারে মুসলমান বলাও জায়েজ না, এটা সুফি সম্রাট নয়, এটা শয়তান সম্রাট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে দাবি করে যে তিনি নাকি মুহাম্মদী ইসলামের পুনর্জন্ম দানকারী। নাউজুবিল্লাহ। বেটা বেয়াদব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন ইসলাম নাই। ইসলাম কার? আল্লাহ পাকের। আর ইসলাম কোনদিন মরে যায় নাই যে এরকম একটা ফালতু লোক ইসলামের পুনর্জন্ম দানকারী বলে দাবি করবে। নাউজুবিল্লাহ বলে। প্রিয় ভাই সব, এই সব জায়গায় কোনোদিন যাবেন না, চারটি পয়সা দিবেন না, যাবেনও না। এই জায়গাগুলি গোটা দেশকে গোমরাহ করার জন্য এরা দায়িত্ব নিয়েছে। নাউজুবিল্লাহ। প্রিয় ভাই সব, কত বড় মারাত্মক কথা সে বলেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবস্ত্র। নাউজুবিল্লাহ। সে বলছে যে আমি স্বপ্নে দেখে তার গায়ে হাত দিলাম, অমনি তিনি জিন্দা হয়ে গেলেন। নাউজুবিল্লাহ। শয়তান। এটা কি ধরে বলেন? শয়তানের চাইতে নিকৃষ্ট বেঈমান। প্রিয় ভাই সব, মুসলমানরা নিজেরা নিজেদের কপাল পুড়েছে, পোড়াইছে, আল্লাহর রাস্তা ছেড়ে দিয়ে শয়তানের পথ ধরেছে। এই সমস্ত জায়গায় গিয়ে টাকা পয়সা ইত্যাদি দিয়ে কিছু কিছু বিচারপতির নামও শুনি, সেইখানে গিয়ে ভূতের মতো বসে থাকে। কি লেখাপড়া শিক্ষা করেছে? বিচারপতি নামের আগে লেখলেই জ্ঞানী হয় না, জ্ঞান শিখতে হলে কোরআন শিখতে হয়। কাজে এগুলি বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই। ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ পাক বলেছেন তোমাদেরকে সামান্যতম জ্ঞান দিয়েছি। আসল জ্ঞানের মালিক কে? সবাই বলে আল্লাহ পাক। সে আসল জ্ঞানের কাছে আসতে হবে, কোরআনের কাছে আসতে হবে। সুবহানাল্লাহ। কাজে চোখ বুঝিয়া মাথায় চাদর দিয়া কিছু জিকির আজগার করলি আল্লাহরে পাওয়া যাবে না। আল্লাহরে পাইতে হলে কোরআন বুঝতে হবে, কোরআন অনুযায়ী জীবন গড়তে হবে। আর কোরআন অনুযায়ী জীবন গড়লে ইতিহাসের চাকা কেমনে ঘুরে যায় লক্ষ্য করুন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা শ্রেষ্ঠ জাতি। কারা শ্রেষ্ঠ জাতি বলেন? কে বলতেছেন? তোমরা শ্রেষ্ঠ জাতি। আল্লাহ বলতেছেন শ্রেষ্ঠ জাতি। তোমাদের কাজ হলো ভালো কাজের হুকুম করবে, ভালো কাজের, মারুফ কাজের হুকুম করবে। হুকুম করতে হলে পাওয়ারে যেতে হয়, পাওয়ারে না গিয়ে হুকুম করা যায় না। মুসাইলামা কাযযাব একটা বানাইছিল, সে মনে করলো নবুয়ত হলো একটা ব্যবসা। নাউজুবিল্লাহ। তার ধারণা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মক্কা শরীফে।
এতিম মানুষ, জায়গা নাই, বাড়ি নেই, ঘর নেই। যেই না মদিনায় আসলেন নবুয়তের দাবি করিয়া, তারপরে তিনি প্রেসিডেন্ট হয়ে গেলেন, যুদ্ধ করলেন, গনিমতের মাল আসলো, টাকা পয়সা ক্ষমতা কোনোটার অভাব নেই। তো ভালো ব্যবসা, তা আমি নবী হই না কেন? সে বললো যে আমিও নবী। এখন নবী দাবি করছে, কিছু লোক পাইয়া গেছে, কিছু পাবেই, কিছু পাবেই। এখন একজন দাবি করুক কুমিল্লায় যে রাতের বেলায় আমার এক খাজা বাবা কয়ে গেছে আমি এই এলাকার খাজা বাবা, নামাজ 5 ওয়াক্ত পড়ার দরকার নেই, ফজর এবং এশা ঘুমায় থাকো, আর রোজার দিনে ইফতার আসরের সময় করলেও কোনো অসুবিধা হবে না, খালি ভাত খাওয়া যাবে না, সিরা ভিজে কলা দিয়ে মাখায় খাওয়া যাবে। এই রকমের ফতোয়া দিলে কিছু না কিছু লোক পাওয়া যাবে, পাবে কিনা? পাওয়া যাবে। আমি দৃষ্টান্ত দিতে গিয়ে বলি, বাজারে যেমন রুই, বড় বিশাল রুই মাছ আছে না, খুব বড় রুই মাছ, রুই মাছ যখন রান্না করে খাইতে দেয়, বড় মাথা, বিশাল মাথা প্লেটে যখন আনে, এত বড় মাথা চিন্তা করতে হয় যে আমি ওরে খাবো, নো আমারে খাবে। এই বিশাল রুই মাছ কেনবার খরিদ্দার বাজারে আছে না? আবার পচা চিংড়ি, বিড়ালেও নাক ছিটকায় হেঁটে যাবে, খাবে না। ওই পচা চিংড়ি কেনারও খরিদ্দার পাওয়া যাবে। তো এইরকমের একটা পচা লোক মিথ্যা দাবি করলো নবুয়তের, কিছু উম্মত পেয়ে গেল। উম্মতেরা কয় যে কি আশ্চর্য কথা, আপনি নবী হইলেন, আমরা নবী মানলাম, তা সূরা কই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনবরত কোরআনের আয়াত আসে, আপনার কাছে কিছু আসে না কেন? কয় যে অপেক্ষা করে আসবে। কে বললা নবী হইলাম, তোমরা এত কেন? অপেক্ষা করো। বহুত চেষ্টা ভেষ্টা করিয়া একটা বানাইছে, বানাইয়া বলল সকালবেলা যে আজকে জিবরাইল আসছিল, সূরাটা দিয়ে গেছে। উম্মতেরা মহা খুশি, এইবার কোরআনের চ্যালেঞ্জ আমরা করব। কি নাজিল হইছে? কয় যে জিবরাইল শেষ রাত্রে এসে আমার ঘুমের থেকে উঠাইলো, উঠাই করলো যে ওহি আনছি। তা আমি বললাম বলো তোমার ওহিটা কি? সে আমার শুনাইলো, ইন্না আতাইনাকাল আকাক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজআক ইন্না শানিয়াকা হুয়াল আবলাক। উম্মতেরা কয় যে তো মহা মুশকিলের সূরা, এটা পড়তে গেলে তো কাইসা শেষ হয়ে যাব আমরা, এটা কি সূরা? আর অর্থ তো বেকায়দার। ইন্না আতাইনাকাল আকাক এর শব্দ হলো নিশ্চয়ই আমি তোমাকে আকাক পক্ষী দান করছি। আর ডিকশনারিতে লেখা হয়েছে আকাক মানে হচ্ছে হুতুম পেশা। ও নবীও যেমন পাখিটাও ভাইছে সেই রকম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজআক, সুতরাং তুমি তোমার রবের নামে চিৎকার মারো। ইন্না শানিয়াকা হুয়াল আবলাক, আর তোমার দুশমনেরা হবে শ্বেত এবং কৃষ্ণ বর্ণে। উম্মতেরা কয় আমরা আগাও বুঝলাম না, পাছাও বুঝলাম না। উম্মতেরা কইল আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে লোকেরা নিয়ে যায় তাদের বাগানে, যেই বাগানে যায়, যে গাছে খেজুর নাই খেজুর ধরে, যে কুয়ার পাশ দিয়ে হেঁটে যান তিনি, কুয়ায় পানি না থাকলে পানি উঠে আসে। তা আপনি এরকম কিছু দেখাইতে পারেন না? তোমরা তো আমার নেও না, একটু নেও না আমার। যারাই নিল, যায় দেখলো যে বাগান দিয়ে গেল, যে বাগানের গাছে খেজুর আছে, কাঁচা খেজুর গুলো পড়ে গেল। যে কুয়ার কাছ দিয়ে নিল, 1 হাত পানি থাকলো তার শুকায় ফেটে গেল। উম্মতের কয় এমন কপাল পোড়া নবীর পাল্লায় পড়ছি আমরা। প্রিয় ভাই সাহেব, সূরা শুনে আপনারাও কাশা আরম্ভ করছেন। এই হলো একবার চ্যালেঞ্জের মোকাবেলা একজনে করছিল, আর বানাইয়া মানুষের কাশির রোগ বানাই দিল সূরা পড়তে গিয়ে। আজ পর্যন্ত পৃথিবীতে কোরআনে কারীমের একটি আয়াতের অনুরূপ আরেকটি আয়াত পৃথিবীর মানুষ তৈরি করতে পারে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এর নাম কোরআন। সুবহানাল্লাহ। এটা যদি অসত্য হতো, আল্লাহর বাণী না হইতো, তাহলে কি ইসলামের দুশমনেরা ছাড়তো? শুধু বিদেশি না, আমাদের দেশের বুদ্ধিজীবী নামের শয়তানের হাড্ডি যেগুলি আছে, এরাও বানাইতে চেষ্টা করতো, ঠিক কিনা বলে? কিন্তু তারা দেখছে আল্লাহরে অস্বীকার করা যায়, যেহেতু আল্লাহরে অস্বীকার করলে কেউ পিটাইতে আসে না এখানে। কেউ যদি বলে আল্লাহরে মানি না, তো আল্লাহ কি তারে ঘাড়ের উপর পিটাইতে আসবে নাকি? আসবে না। সুতরাং আল্লাহরে অস্বীকার করে পার পাওয়া যায়। কোরআন আল্লাহর বাণী নয়, মানুষের তৈরি করা। এই কথা আজ পর্যন্ত কোনো পাগলও বলে নাই। কেন বলে নাই জানেন? বলে না এই কারণে, যদি বলি যে এটা আল্লাহর না মানুষের বানানো, লোকেরা এসে ধরবে, বেটা তুই তো মানুষ বানা করেন না। মসজিদের ইমাম সাহেব মুসল্লিদের হুকুম করতে পারেন না, মুসল্লিদেরকে অনুরোধ করেন
ঠিক কিনা? মঞ্চে বসে যারা ওয়াজ করেন, আমি শুদ্ধা অনুরোধ করতে পারি, হুকুম করতে পারি না, কারণ আমার হাতে পাওয়ার নাই। আল্লাহ তাআলার কথার প্রতি লক্ষ্য করুন। তোমাদেরকে বানাইছি মানবতার কল্যাণের জন্য। তোমাদের দায়িত্ব হলো মানুষকে ভালো কাজের, মারুফ কাজের, সৎ কাজের, ন্যায় কাজের আদেশ করবে, হুকুম করবে। আর হুকুম করতে গেলে পাওয়ারে চেয়ারে গিয়ে বসতে হবে, ওখানে বসতে হবে। আর যে সিনেমার পোস্টারগুলি টানানো, কুমিল্লায় অশ্লীল পোস্টার নাই? আছে। এখন আমাদের মাহফিলের মধ্যে ওয়াইজ যারা আছেন, পীর সাহেবরা যারা আছেন, সব পীরেরা তো এসব কথা বলেও না। বলতে গেলে ওই যে একটু আগে বলে গেছেন হাদিয়া পাবে না, সেই জন্য এগুলি বলা ঠিক না। এগুলি তারা দুনিয়াদারি মনে করে। দুনিয়াদারি মনে করিয়া এই সিনেমার কথা আমরা বলতে যাব কেন, হ্যান করবো কেন, ত্যান করবো কেন, কারো বিপক্ষে কথা বলবো না, এই চুপ করে বসে বসে ফু দেবো খালি। ফু তাও বিনা পয়সায় না, ফু তারা বেচে। কালো কালো সুতা, লাল সুতা, এগুলো ফু দেয় গিরে গিরে দিয়ে দিয়ে, দেখছেন না? কুমিল্লায় দেয় না? বাচ্চা টাচ্চাদের হাতে গলায় সুতা টুতা বাঁধে কিনা? একদম জায়েজ নাই, একদম জায়েজ নাই। এই কালো সুতা, লাল সুতা, আজমিরের সুতা, বাগদাদের সুতা, বাংলাদেশের সুতা, সমসম ব্রিজের সুতা, কোন সুতা আপনারা ব্যবহার করবেন না। মানে হাতে বান্ধা, গিরা দিয়ে ফু দিয়ে বান্ধা, কোন প্রয়োজন। একটা সুন্দর লোকজন সাথে করে নিয়ে, সাথে কিছু ভাড়াইতে থাকে, দাঁড়ায় বলে সুবহানাল্লাহ, আমার আল্লাহর ওলি মক্কায় কুত্তা তাড়াই দিতে পারে বাংলাদেশে বসে। সাথে এগুলো থাকে দালাল, পয়সা খাইয়া দালালি করে পীরের মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে। যদি হক পীর হবে, জিন্দিগিতে একদিন জেলে যাও নাই কেন? নিজেকে পীর দাবি করতেছো, একদিন গ্রেফতার হও নাই, জেলে যাও নাই, রক্ত দাও নাই, তোমার মুড়ি দেওয়া দেয় নাই। সমস্ত নবীরা মার খেয়েছেন, সাহাবায়ে কেরাম মার খেয়েছেন, রক্ত দিয়েছেন, ঠিক কিনা বলো? তুমি কোন আকাশ থেকে নাজিল হইছো যে তোমার জেল হবে না, যুদ্ধ লাগবে না? আমার ওই যে ওই মানুষের সামনে একটা ভান ধরা, কোনো কথা বলবে না, খালি ফু দেবে আর পয়সা পকেটে ঢুকাইতে থাকবে। কবি খুব সুন্দর করে বলেছে, ये हाल तेरा जाल है, मकसूद तेरा माल है, ये हाल तेरा जाल है, मकसूद तेरा माल है, क्या जब तेरा चाल है, लाखों को अंधा कर दिया। তোমার এই ভাব গম্ভীর, এই অবস্থা হলো একটা চালবাজি, ধান্দাবাজি, মানুষের চোখে ধান্দা লাগাইয়া পয়সা কামাই করার মতলববাজি। নবীরা মাইর খেলেন, আর তোমার শরীর ক্রমান্বয়ে নাদুস নুদুস হইতে, কোনো জেল নাই, জরিমানা নাই, গভর্নমেন্ট জানেও না কত টাকা কামাই করে, ইনকাম ট্যাক্সও দেওয়া লাগে না, কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, ইনকাম ট্যাক্স দেওয়া লাগে না। প্রিয় ভাই, সব এই ধান্দাবাজি থেকে বেরিয়ে আসতে হয় মুসলমানদেরকে। কথা বুঝতে পেরেছেন? এই যে সিনেমার যে পোস্টারগুলি, নগ্ন পোস্টারগুলি টানানো, এখন এই মঞ্চ থেকে অনুরোধ করা হবে মেহেরবানি করে এগুলি নামান। আল্লাহ পাক বলছেন এই অনুরোধের কোনো প্রয়োজন নাই, আমর করো, হুকুম করো। আর হুকুম করতে গেলে ক্ষমতায় যাইতে হবে। ক্ষমতায় গিয়ে পোস্টার তো ভালো, নগ্ন সিনেমাও কেউ তৈরি করতে পারবে না, নগ্ন সিনেমাও করতে পারবে না, অশ্লীল সিনেমা করতে পারবে না। ওখানেই বন্ধ করে দেওয়া হবে, ডাকাতেই বন্ধ করে দেওয়া হবে। কুমিল্লা আসবে কেমনে? ওইখানেই বন্ধ হয়ে যাবে। বলবেন এটা কেমনে হবে? হবে পলিথিনের মতো। পলিথিনের ব্যাপারে যদি আমরা ওয়াজ করতাম সবাই মিলে, ভাই সাহেবরা পলিথিন ব্যবহার করবেন না, কবিরা গুনাহ হবে, কিয়ামতে জাহান্নামে যাবে, পলিথিন বন্ধ হইতো না? বন্ধ হইতো না। এরকম ওয়াজে বন্ধ হইলো তো সুদ বন্ধ হইতো কবে, ঘুষ বন্ধ হইতো কবে? পলিথিন কেমনে বন্ধ হইল? একটা ওয়াজ করা লাগে নাই। পার্লামেন্টে পলিথিনের সম্পর্কে বলা হয়েছে, পলিথিন মানব সভ্যতার জন্য, বিশ্ব সভ্যতার জন্য হুমকি স্বরূপ। এটি জমিনের সার নষ্ট করে দেয়, এটি
সমস্ত ড্রেনগুলিকে বন্ধ করে দেয়, মানুষের জন্য ক্ষতিকর, দেহের জন্য ক্ষতিকর, জমির জন্য ক্ষতিকর। এই ক্ষতিকর দ্রব্যটির উৎপাদন, বিপণন, ব্যবহার করো, সবটি নিষিদ্ধ ঘোষণা করা হোক। পার্লামেন্টে বিল উত্থাপন করা হলো, মেজরিটি এটা পাশ করলো, পলিথিন বন্ধ হয়ে গেল। সুতরাং সিনেমার পোস্টারের জন্য, পোস্টার শুধু নয়, পোস্টার তো হবে আগে, ছবি হবে, তারপর না পোস্টার। পার্লামেন্টে পাশ করা হবে যে কোন নগ্ন ছবি, জড়াজড়ি ঢলাঢলির ছবি তৈরি করা যাবে না। বিল উঠবে, পাশ হয়ে যাবে। সেই জন্য আপনারা তো এ আশা করতে পারেন না 300 জনের মধ্যে মাত্র 13 জন, 60 জনের মধ্যে 2 জন, এ দিয়ে তো ওই বড় আশা করা যায় না। এ আশা করতে হলে পার্লামেন্টে ওই সব লোক বেশি পরিমাণে বাড়াতে হবে যারা এই নগ্নতা, অশ্লীলতার বিরুদ্ধে, তাদেরকেই বেশি বাড়াতে হবে। তাহলে একদিন আইনের মাধ্যমে সব বন্ধ হয়ে যাবে। এইভাবে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকারের দায়িত্ব পালন করতে হবে। ভালো কাজের আদেশ করুন, অন্যায় কাজের নিষেধ করুন। এটা না হওয়া পর্যন্ত সমাজ সংস্কার হবে না। কাজটি খুবই গুরুত্বপূর্ণ। ভালো কাজের আদেশ করা এবং অন্যায়ের বিরোধিতা করা খুবই গুরুত্বপূর্ণ। এতই গুরুত্বপূর্ণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন এই কাজটি হলো গোটা উম্মতের, আবার এই কাজটি হলো গোটা দলের। তোমাদের মধ্যে এরকম দল থাকতেই হবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এরকম দল থাকতেই হবে যাদের কাজ হবে ভালো কাজের জন্য হুকুম আদেশ করা, আর অন্যায় কাজ দুহাতে ফিরিয়ে দেওয়া, বাধার সৃষ্টি করা। উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই হবে সফল কাজ। কে বলতেছেন? কে বলতেছেন? এরপরে রব্বুল আলামিন বলেছেন কাজটি যেমন উম্মতের, কাজটি হলো দলের। আবার আল্লাহ পাক বলতেছেন এই কাজটি হলো রাষ্ট্রের কাজ। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমি যদি মুমিনদের ক্ষমতা দেই, মুমিনেরা যদি ক্ষমতায় যায়, কারা ক্ষমতায় যায় বলেন না জোরে? মুমিনেরা যদি ক্ষমতায় যায় 4 দফা কাজ করবে। কয় দফা? 4 দফা। আমাদের শত্রু আপনারা নন। কোন দুঃখে আপনারা আমাদের শত্রু হবেন? শুধুমাত্র আদর্শিক দিক থেকে আমাদের মধ্যে কত পার্থক্য। আমরা ইসলামের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থায় বিশ্বাসী, আর আপনারা অর্ধেকটাই বিশ্বাসী। নামাজ রোজা নিজেদের মতো পড়বেন, আর আপনার নির্বাচন, নেতা নির্বাচন, পার্লামেন্ট, আইন কানুন, কোর্ট কাছারি চালাবেন আপনাদের ইচ্ছা মতো। এটাই হলো কুফরি। কোন মুসলমান ধর্মনিরপেক্ষ মতবাদের আন্দোলন গ্রহণ করতে পারে না, হারাম। ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস থাকাকালীন যদি কারো মৃত্যু হয়, কোরআন হাদিস অনুযায়ী জান্নাতের কোনো গ্যারান্টি নাই। কেন ধর্মনিরপেক্ষ হবেন? দুনিয়ার কোন নবী ধর্মনিরপেক্ষ ছিলেন? বলেন, আপনারা জবাব দেন আমাকে। কোন নবী ধর্মের ব্যাপারে নিরপেক্ষ ছিলেন? কোন সাহাবী ধর্মের ব্যাপারে নিরপেক্ষ ছিলেন? আছে কেউ? পৃথিবীর কোন আলেম ধর্মনিরপেক্ষ বাদ করে না। আপনারা যে ওলামা লীগ বানাইছেন, ওইসব ওলামাদের বউতেও চেনে না, তার ইউনিয়নের লোকেরাও চেনে না। 4 পয়সা দাম নয় বাংলাদেশে কোন হক্কানি আলেম ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী ওলামা লীগ করতে পারে না, হারাম। পয়সার বিনিময় কিছু বিক্রি হয়ে যাইতে পারে। ওই সব লোক যাদের ইলেম নাই, কালাম নাই, সমাজের কেউ চেনে না। ঠিক কিনা বলেন? সেই জন্য প্রিয় ভাই সব, ধর্মনিরপেক্ষ মতবাদ একটি কুফরি মতবাদ, অসভ্য মতবাদ, বর্বর মতবাদ। এটি আরেকবার প্রমাণ করেছে ইন্ডিয়া। আমাদের পার্শ্ববর্তী দেশ নাম কি? ভারতবর্ষ, ইন্ডিয়া, হিন্দুস্তান। এই দেশে সংবিধানে ধর্মনিরপেক্ষতাবাদ সাংবিধানিকভাবে লিপিবদ্ধ রয়েছে। আমাদের দেশেও ছিল 1972 সনে, কিন্তু 1977 সনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এসে
ধর্মনিরপেক্ষ মতবাদকে উৎখাত করে দিয়ে সেখানে তিনি লেখাইছেন সংবিধানে দেশের সমস্ত কার্যক্রমের উৎস হবে আল্লাহর উপরে অবিচল ঈমান এবং আস্থার উপরে ভিত্তি করে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ জিয়াউর রহমানকে বেহেশত দান করুন যারা বলেন আমিন। ধর্মনিরপেক্ষ মতবাদের মতো একটি কুফরি মতবাদকে তিনি শিকড় শুদ্ধ তুলে ফেলে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, মুসলমানদের ধর্মনিরপেক্ষতার দরকারটা কি? মুসলমান যে দেশে বেশি সেই দেশে সংখ্যাগরিষ্ঠরা সব থেকে নিরাপদ, আলহামদুলিল্লাহ বলে। ডিমের মধ্যে কুসুম থাকে যেমন নিরাপদ, মায়ের পেটের মধ্যে বাচ্চা থাকে যেমন নিরাপদ, যে দেশে মুসলমান বেশি সেই দেশে অমুসলিমরা সব থেকে বেশি নিরাপদ। এটা সত্য কিনা বলে? বাংলাদেশে আমরাও 47 একবার, আমাদের দেশ দুইবার স্বাধীনতার মজা পাইছে, একবার 47 আর একবার 71-এ। 47-এ আমরা স্বাধীন হয়ে গেলাম, ওরাও হইল। ওরা মানে কারা? ভারত। ওরাও হলো, আমরাও হলো। 47 থেকে 2003 সনের আজকে 30শে জানুয়ারি, 2003-এর 30শে জানুয়ারি পর্যন্ত আপনারা বলেন বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে? যারা জবাব দিলেন না তারা বোধহয় জানেন। যদি জানেন একটাও হয়েছে আমারে বলেন, আমি শিখে যাব আপনার কাছে। হয়েছে কোথাও? হয়নি। 1947 থেকে এই পর্যন্ত বাংলাদেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয় নাই, কিন্তু ভারতবর্ষে হিন্দুস্তানে অর্ধ শতাব্দীর ভেতরে 18,000 বার সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে। ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া আমুর বিল মারুফ ওয়া নহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহ পাক বলছেন ইয়া বুনাইয়া, হযরত লোকমান হাকিমের কথা আল্লাহ পাক কোরআন শরীফে তুলে দিয়েছেন, সুবহানাল্লাহ। তিনি তার ছেলেকে ডেকে বলছেন ইয়া বুনাইয়া, হে কলিজার টুকরা সন্তান, আকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো, সুবহানাল্লাহ, নামাজ কায়েম করো। ওয়া আমুর বিল মারুফ, ভালো কাজের আদেশ করো, নেক কাজের আদেশ করো। ওয়ানহা আনিল মুনকার, আর খারাপ কাজ দুয়াতে বিরাও। ওয়াসবির আলা মা আসাবাক, আর বিপদ আসলে ধৈর্য ধারণ করো। এই কাজটা হলো এমন, এই কাজ করতে গেলে বিপদ আসবে। এই কাজ করতে গেলে কি হবে? বিপদ আসবে। আপনি যখনই অন্যায় কাজের প্রতিরোধ করবেন বিপদ আসবে, তখন এই বিপদের সময় ধৈর্য ধারণ করতে হবে। বিপদের সময় কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। প্রিয় ভাই সব, এই কাজটি করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করে ইন্তেকাল করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুসলিম জাহানের খলিফা হলেন। দেখেন, ভালো কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ করলে পরে সমাজের চিত্রটা কিভাবে বদলে যায়। হযরত আবু বকর তিনি হচ্ছেন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। হযরত ওমরকে তিনি বানালেন বিচারপতি। ইতিহাস লিখছে ফামাকাসা আমান কামিলান ফালাম ইয়াখতাসিম ইলাইহি ইসনান। একটা বছর পার হয়ে গেল। ইতিহাস লিখতেছে হযরত ওমরের বিচারপতি থাকাকালীন সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটি বছর পার হয়ে গেল। হযরত ওমরের বিচারালয় একজন মানুষ আর একজন মানুষের বিরুদ্ধে মামলা নিয়ে হাজির হলো না। হযরত ওমর, পৃথিবীবাসী আছে অন্ধকারের মধ্যে। পৃথিবীবাসী কিসের মধ্যে আছে? অন্ধকার মানে জাহালাত, কুফর। এই কুফরির অন্ধকারের মধ্যে গোটা পৃথিবী জাহালাতের অন্ধকারে ডুবে আছে। সেই জাহালাতের অন্ধকারের ভেতর দিয়ে আলোর দিকে আনার জন্য কোরআন নাজিল করা হয়েছে, সুবহানাল্লাহ। কোরআন মানুষের জ্ঞানের চোখকে খুলে দিয়েছে। কোরআন মানুষের চোখ খুলেছে। আবু জাহেলের নাম তো আবু জাহেল ছিল না, ওর নাম ছিল আবুল হিকাম। নাম কি ছিল বলুন? আবুল হিকাম মানে কি? বুদ্ধির বাপ। কিন্তু যেই না কোরআন শরীফ নাজিল হয়ে গেল, বুদ্ধির বাপ তখন কি হয়ে গেল? মূর্খের বাপ হয়ে গেল। কারণ আসল জ্ঞান হলো ওহির জ্ঞান। আসল জ্ঞান কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী
নফসকে প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন না। নবী যেটা বলেন সেটা হলো ওহী, কোরআনের নামে তিনি যা বলেন সেটা হলো ওহী, আমার কথাই তিনি বলেন। নবী যদি আমার নামে নিজে বানাইয়া কোরআনের মধ্যে চালাই দিত, এই সন্দেহ যদি কেউ করে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যদি কিছু বানায় এর মধ্যে ঢুকায় থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন এ ধরনের শয়তান কোন ওয়াসওয়াসা কোন মানুষের মাথার মধ্যে ঢুকায় দিতে পারে যে নবী বুঝি বানায়া আল্লাহর কথার সাথে কোনো কথা হয়তো ঢুকায় দিয়েছেন নাকি। রব্বুল আলামিন সে কথারও ওই চিন্তার অপনোদন করে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল, আমার নবী যদি নিজের থেকে কোনো কথা তৈরি করে কোরআনের মধ্যে ঢুকিয়ে দিতেন, আমি তাহলে নবীর ডান হাত চেপে ধরতাম আর নবীজির কণ্ঠনালীকে আমি কেটে ফেলে দিতাম। একটি শব্দ মানুষের নাই, এই পুরা কোরআনের মধ্যে কথাগুলি কার? সবাই বলেন আল্লাহ পাকের কথা। কত বড় সৌভাগ্য আমাদের, আমাদের কাছে আছে আল্লাহর কালাম, আর কারো কাছে নাই। পৃথিবীতে কোনো জাতির কাছে, কোন জাতির কাছে নাই। নাই বলি আল্লাহর কালাম নাই বলে কেউ মুখস্থ করতে পারে নাই। দুনিয়ায় যত কিতাব আছে ধর্মীয় কিতাব, তারা যা দাবি করে এর একটি কিতাবও একটি বইও আল্লাহর বাণী নাই, সব তাদের বানানো কথা। আল্লাহর একটি শব্দও নাই কোনো কিতাবে। মুসলমানদের কাছে যে কিতাব আগা গোড়া সবটা আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কথা। তাই পৃথিবীর আপনি যেখানেই যাবেন, যে কোরআন শরীফ কিনবেন, সব কোরআন শরীফ একরকম না দুই রকম। বেদ কেনেন আপনারা, বেদ বাইবেল কিনে দেখেন দুনিয়ার এই মাথারটা সে মাথারটা সব উল্টো পাল্টা হয়ে গেছে, একটার সাথে আর একটার কোনো মিল নাই। কিন্তু বাংলাদেশের ছাপানো কোরআন শরীফ নিয়ে মদিনায় যান, মদিনার ছাপানো কোরআন শরীফ নিয়ে আমেরিকায় যান, আমেরিকার ছাপানো কোরআন শরীফ নিয়ে রাশিয়া যান। যত কোরআন শরীফ পৃথিবীতে আছে এই যুগে ছাপা সেই যুগে ছাপা, কোনো পরিবর্তন পাবেন? পাবেন? পাবেন না। কারণ এটার হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ পাক নিয়েছেন। কারণ এটাই হলো হেদায়েতের একমাত্র কিতাব, আর কোনো কিতাব নাই, আর কোনো পথ নাই। এই জন্য ওই সব মুসলমানদেরকে আমি বারবার বলি, যারা মসজিদের মধ্যে বসে বলেন যে আল্লাহর এই কিতাব কোরআন শরীফ আমরা বুঝবো না, আমরা হলাম পাবলিক সাধারণ মানুষ, কোরআনের আমরা বুঝবো কি? কোরআন বুঝবে আলেমেরা, তারাই তাফসীর করুক, তারাই ব্যাখ্যা করুক। আসেন মুরব্বীরা কি কয় আমরা তাই শুনি। কিছু লোকেরা এরকম কথা বলে, এটি শয়তানের সব থেকে বড় ওয়াসওয়াসা। কোরআন আমরা বুঝবো না, এটা শয়তানের সব থেকে বড় ওয়াসওয়াসা। কোরআন না বুঝাইতে পারলেই শয়তান কামিয়াব হয়ে যায়, ঠিক কিনা? আপনি মুরব্বীর লেখা বই পড়ার দরকার কি? প্রত্যেকটি মসজিদে কোরআনের তাফসীর হওয়া প্রয়োজন। শুধু মাঠে মাঠে না, বছরে একদিন আর 2 দিন না, প্রত্যেক মসজিদে মানুষের লেখা বইগুলি বাদ দিয়ে কোরআন শরীফ খুলুন আর তাফসীর করে মানুষকে বুঝান। হেদায়েত এর মধ্যে, এর বাইরে হেদায়েত হবে না। কারণ এক একজন এক এক রকম কথা বলেছে, যার যার আন্দাজ মতো। যে যে দলের, সে তার দলের মতো করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। এই জন্য কোরআন শরীফ দিয়ে হেদায়েতের চেষ্টা করুন, হাদিস দিয়ে চেষ্টা করুন। কোরআন হাদিসের বাইরে হেদায়েতের কোনো রাস্তা নাই, নাই, নাই। কথা বুঝে আসছে? সুতরাং এই কোরআন এসেছিল হেদায়েতের জন্য আমাদের কাছে। আজকে পৃথিবীতে আমাদের উপরে যে দুরবস্থার সৃষ্টি হয়েছে, আমরা সব থেকে ইতিহাসের একটি মারাত্মক দুঃসময় আমরা অতিক্রান্ত করছি, ঠিক কিনা বলেন? সব থেকে, এর থেকে বড় বিপদ মুসলমানদের ইতিহাসে বিশ্বব্যাপী আর কখনো আসে না। এই বিপদের জন্য দায়ী কে? আল্লাহ না আমরা? বলেন সবাই, কারা দায়ী? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম